সিদ্ধা আনন্দ আশ্রম এই রক্তদানের সাথে যেটা আমি প্রথমে বলবো, এরা এমন একজন সমাজ সংস্থা, মানে সমাজসেবী এরা, মানে ইয়ং ছেলেরা দুস্থ এবং ভবঘুরে মানুষদের এরা বিভিন্ন সময় যেভাবে মানুষজনকে, দুস্থ এবং ভবঘুরে মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসে, এর জন্য কৃতজ্ঞতা এদের দিকে জানাবো। শুধু তাই নয়, এরা সিদ্ধা আনন্দ আশ্রম শুধু এই বছর নয়, একটা প্রত্যন্ত গ্রামের ছেলেরা কিভাবে মানুষের পাশে থাকে এবং বিশেষ করে গ্রীষ্মকালে যেভাবে রক্তের হাহাকার পড়ে, তার সূচনাতেই এরা যেভাবে রক্তদান শিবির করেছে, তার জন্য এদের দিকে কৃতজ্ঞতা জানাই। এবং এদের তাই শুধু নয়, এদের মা সন্তোষী পুজো আছে, সেই পুজোতে এরা আগামী দিনেও এরা অনেক রকম এদের প্রোগ্রাম রয়েছে, সমাজসেবামূলক প্রোগ্রাম থেকে ধর্মীয় প্রোগ্রাম। এটা এই বছর নয়, এরা কিন্তু সারা বছরই বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত থাকে। যেটা আবার বলবো, এদের কুর্নিশ জানাই, এরা যেভাবে দুস্থ এবং ভবঘুরে মানুষদের পাশে এই সমাজসেবী সংস্থা আনন্দ আশ্রম যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়ানোর চেষ্টা করছে, তার জন্য এদের কৃতজ্ঞতা জানাই। নাম সঞ্জয় কুমার মাইতি। ক্লাবের নাম সিদ্ধা আনন্দ আশ্রম। এটা কোথায় অবস্থিত? এটা কোলাঘাট ব্লকে সিদ্ধা 1 অঞ্চলে অবস্থিত। আচ্ছা, কি কর্মসূচি হচ্ছে আপনাদের? আমাদের রক্তদান শিবির হচ্ছে বিগত বছরগুলির ন্যায় এবছরও সন্তোষী পুজো উপলক্ষে। বলছি, আজকে কোন ব্লাড ব্যাংক এসেছে এবং কতজন রক্ত দিয়েছে? নন্দীগ্রাম থেকে ব্লাড ব্যাংক এসছে। রক্তজনের আমরা আইটেম করেছি প্রায় 80 জনের, আপাতত 40 জনের বেশি রক্ত দিয়েছে আমাদের, এখনও দেওয়া চলছে। আশা করি আমরা আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। আজকে রক্তদান শিবির উদ্বোধন অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? উপস্থিতি এসেছিলেন আমাদের মাননীয় সমাজসেবী মহাশয় তাপস পাত্র মহাশয় এসছে, আমাদের মাননীয় শিশির মণ্ডল মহাশয় উনিও এসছেন, আর আমরা আছি সবাই। এবছর রক্তদান শিবির কততম বর্ষে পদার্পণ করলেন আপনাদের? তৃতীয়তম। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? যে আমরা বছরের পর বছর রক্তদানটা করব। সবথেকে বড় জিনিস, এই গরমকালে কেউ রক্তদান করতে চায় না। আমরা শীতকালে করলে হয়তো 150-200 রক্তদাতা পেয়ে যাব, কিন্তু আমরা গরমকালে করি একটা উদ্দেশ্যে, যে গরমকালে কেউ রক্ত দিতে চায় না, রক্ত সংকটটা গরমকালেই হয়। ওই জন্য আমরা চাই গরমকালেই রক্তটা করে মানুষ যাতে তার পরিষেবাটা পায়। রক্তের চাহিদা অনেক থাকে গরমকালে, সেই পূর্ণতাটা পাক, মানুষ সবাই সুস্থ হোক। আমাদের এই উদ্যোগের মাধ্যমে এটাই চাই।